শুনলো সহচরি আমি না দেখিলে রইতে নারী ওই সেই বাঁকা বংশীধারী শুনলো সহচরি। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা প্রতিনিয়ত নতুন নতুন শিল্পীর সন্ধান পেয়ে থাকেন এই চ্যানেলে। তো সেই মতো আজকে আমি এক নতুন শিল্পীকে তুলে ধরছি, যে যার হাতের মধ্য দিয়ে এখন আমরা রং বেরঙের নানা রকম আমরা ঝুমুর শুনে যাচ্ছি। একই রকম কারণ আমরা ঝুমুর শুনে মাতুয়া হয়ে যায় সারা পুরুলিয়াবাসী তথা আরো পার্শ্ববর্তী নানা রকম জেলা বা রাজ্য। কিন্তু আমরা জানি না সে ঝুমুরটা কার লেখা, যে গাইছে তাকে নিয়ে আমরা বিশাল সমাদর করছি যে উনার ঝুমুর, কিন্তু তার পিছনে যিনি ঝুমুরটা লিখছে তার অবদান আমরা ভুলে যাই। তো সেই যে ঝুমুর লিখেছেন তার কাছে আমরা চলে এসেছি যে উনি এখন কি বার্তা দিচ্ছে বা উনি কেন ঝুমুর লিখে যাচ্ছে অনবরত। তো সেই ঝুমুরের কাছ থেকে অর্থাৎ ঝুমুর যিনি লেখক সেই লেখকের কাছে চলে এসেছে। তো এরকম নিত্য নতুন শিল্পীর সাক্ষাৎকার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে আজকে আপনি এই যে ইউটিউবের পর্দায় এসেছেন, কিন্তু অনেকে হয়তো চিনেছে বা অনেকে জানেছে আপনাকে দেখা মাত্রই, যারা দেখছেন, আবার অনেকে জানেন না, তাদের জন্য একটু আপনার পরিচিতিটা বলুন। আচ্ছা, আমার নাম নরেশ চন্দ্র মাহাতো, বালিগুমাই ঘর। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থানা জেলা? এবার পোস্ট অফিস বিজয়ডি, হ্যাঁ, থানা কেন্দা, আচ্ছা, জেলা পুরুলিয়া। এই হলো আমার পরিচয়। আমি তো প্রথম থেকেই বলছি তাইলে আমি প্রথমে শুরু করেছিলি ডাঁড়ি নাচ। আচ্ছা, তখন আমার এই ছৌ জগতে আমার পুরুলিয়ার ঐতিহ্য ডাঁড়ি নাচ ছিল। এই তারপরে ঘোড়া নাচ, কাঠি নাচ, ঝুমর নাচ, এই সমস্ত ছিল। তো আমার শুরুটা ছিল ডাঁড়ি নাচ। ডাঁড়ি নাচ থেকে শুরু করেছি। ডাঁড়ি নাচ থেকে শুরু করে এই যে আমার ছৌ প্রোগ্রাম, মানে ছৌয়ে শেষ করেছি। শেষ করে পরে আমি এখন ঝুমর লিখতে শুরু করেছি। মানে ডাঁড়ি নাচ, তারপরে করেছেন আপনি ঘোড়া নাচ, তারপরে ছৌ নাচ, তারপরে এখন লেখক। ছৌ থেকে রিটায়ার করেছি, তাইলে মনে নিজের আত্মাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঝুমর লিখছি। তো যাক বাবা, ঝুমর কত সাল থেকে লিখছেন? ঝুমর আমার ওই 2019 থেকেই শুরু। আচ্ছা, তার আগে কিন্তু আমি কোনো ঝুমর লিখি নাই। খুব ভালো, আপনারা বুঝতে পারছেন যে 2019 সাল থেকে, এই সদ্য বেশি দিন লেখা নাই, 2019 সাল থেকে শুরু করে যে এতটা মানুষের কাছে সমাদর পেয়েছে, এটা কিন্তু সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। তো প্রথম ঝুমর যেটা ইউটিউবে ছাড়িয়েছিলি, সেটাই ছিল আমার গায়ক মোহাম্মদ আনসারি। ওই যে ঝুমরটা বাঁকা বংশীধারী। আচ্ছা আচ্ছা, এই ঝুমরটাই প্রথম। ওইটা একটু আপনি বলে শোনান না, ঝুমরটা। ওই বাঁকা বংশীধারী ঝুমরটা। আমি যখন যাই যমুনার জলে, এলো কালা থাকে পোতা গুলে এলো। আমি যখন যাই যমুনার জলে, কালা থাকে এ পোতা গুলে এলো। কালার হাতে বেলু সরাই ধেনু, আমার মন করে চুরিল, শুনলো সহচরি আমি না দেখিলে রইতে নারী ওই সেই বাঁকা বংশীধারী শুনলো সহচরি। আচ্ছা আচ্ছা, এই ঝুমরটা আমি প্রথম ইউটিউবে ছাড়িয়েছি বাবু। এটা প্রথম আপনি ছাড়িয়েছেন, আর সেটাই কিন্তু দর্শক এত ভাবে সমাদর দিয়েছে, এটা বিশাল ব্যাপার। তারপরে আরো অনেক অনেক ঝুমর আমার নেটে ছাড়া আছে, যেমন একটা আমি আজকেও শুনলি, আরো বিভিন্ন জায়গায় শুনছি, পথে ঘাটে দেখা হলে। পথে ঘাটে দেখা হলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
তো এই যে ঝুমুরটা, এটা কি প্রথম আপনার লেখা ঝুমুর? হ্যাঁ, আমার ঝুমুর। এটা প্রথম লেখানো লেখা হয়েছিল আরো অনেকে, তার মধ্যে এটা ইউটিউবে ছাড়া? ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে প্রথম ক্যাপচার করেছে এই ঝুমুরটাই, এই ঝুমুর বিশেষ আকর্ষণ। বিশেষ আকর্ষণ। আর ওই চলছে অনেক ঝুমুর আমি এখন ইউটিউবে শুনতে পাচ্ছি, ইউটিউবে ছাড়া হচ্ছে কি? হ্যাঁ। তো তবে এটা ঝুমুরটাকে এটা গাইছিল না আপনি গাইছিলেন? না, মোহাম্মদ আনসারি। মোহাম্মদ আনসারি, সুনাম ধন্য যাকে বুঝতে পারছেন তো বর্তমান সময়ে ঝুমুর, হ্যাঁ উনি গাইছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে ধরুন এই কলমটা ধরেছেন, বললেন ছোট থেকে রিটায়ারমেন্ট হওয়ার পর আপনি এই কলম ধরেছেন, তো এই যে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, তার মধ্যে আপনার কতগুলা মোট ঝুমুর হয়েছে লেখা? ঝুমুরের সংখ্যাটা আমি ঠিক নোট না করলে বলতে পারবো না বাবু। আচ্ছা, তাও 40, 50, না 60, না, 100? এই খাতায় আমাকে যোগ করতে হবে, 100-এর উপরেই হবে। 100-এর উপরে? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো। তো এই যে আপনার মোটামুটি কতগুলা ঝুমুর ইউটিউবে পর্দা এখন ভাসছে? হাসছে বলতে মোটামুটি 10-12-15টা তো ওঠেই। 10, 12, 15টা? হ্যাঁ হ্যাঁ, তার কমে লয়। তো তার মধ্যে দিয়ে এত যে আপনাকে ভালোবাসছে মানুষ, তো সেই মানুষগুলাকে আপনি কি বলবেন এখন? ধন্যবাদ। যাক, আমি ওই 5 ব্রহ্ম নারায়ণ হ্যাঁ যারা আমার ঝুমুর শুনে হ্যাঁ হয়তো মনে আনন্দ উপভোগ করছে, হ্যাঁ, এইটাই আমার আনন্দ, এটাই তো কবির মানে পাওনা। এইটা আমার পাওনা। হ্যাঁ, আর এই যে যেমন আজ এই সারা পুরুলিয়ায় আমার আজ একটা দেখা দিয়েছে, মানুষ চাইছে জল জল জল। হ্যাঁ, যে হাহাকার হাহাকার। আজকে একটা শ্রাবণের আজকে এতদিন হয়ে গেল, তা এখন ধান অনেক জায়গায় পাঁচাটিও কি বলছে মানুষ, রোহিণী মাসে বিহন ফেলে আমি রত মাস গোটা রইলি ভাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেলেছিলি ভাইরে উচ্চ ফলন ধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইব্রিড। ফেলেছিলি হাইব্রিড উচ্চ ফলন ধান। আমি জানি নাই কি হবে কে জান, আমি জানি নাই কি হবে কে জান। আষাঢ় শ্রাবণে এত বর্ষাটান, আমি জানি নাই কি হবে কে জান। আষাঢ় শ্রাবণে এত বর্ষাটান। বাহ বাহ বাহ, কবির কলম কিন্তু দারুণ আছে, মানে যখন যেটা ঘটবে সেইটাকে নিয়ে এত সুন্দর ভাবে যে লেখা, মানে দুর্দান্ত। যে কোনো লোক যারা হয়তো শুনতে ভালোবাসে, আপনি তার শ্রবণে জানে পৌঁছাবে যে কি জিনিস বলতে চাইছে আর কি। তো এই যে এই ঝুমুর লিখা, এটা তো সবার একটা ব্যাপার থাকে, যে সবাই তো হুট করে আসে ঝুমুর তো লিখতে পারবো না, ও আ ক খ বা এই যে লেখাপড়া এটা সবাই জানে, কিন্তু সবাই তো পারে না লিখতে ঝুমুর। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? একটা নাচইয়া শিল্পী, নাচইয়া অনেক তো শিল্পী আছে, তার মধ্যে যে ঝুমুরটাকে এত সুন্দরভাবে যে লেখা, এটা কিভাবে সম্ভব? এটা আমিও নিজেও অনুভব করতে পারিছিলি নাই। আচ্ছা, যে আমি ঝুমুর এই জীবনে লিখতে পারবো, বা লিখলেও অনেক লোকে লেখে, কিন্তু এত সমাদর পাবো, এটাও একটা ব্যাপার আছে। সেটা জানি যে মানুষের কাছে একটা ঝুমুর, আমি ঝুমুর একটা যদি মানে ঠিকভাবে একটা ঝুমুর লিখতে পারি, ঝুমুরটার একটা মুরাদ আছে, তো লিখতে পারবো তবে তো। আমি এটাও ভাবনা চিন্তা করেছিলি না যে আমি ঝুমুর লিখতে পারবো, তো মনের আবেগে ধরলি কলমটা। তো কলমটা ধরার পরে প্রথম ঝুমুর যেটা আমি করিয়েছিলি, প্রথম সেটাই ছিল আমার পুরুলিয়ার ঝুমুর। আচ্ছা, মান ভূমকে রিঝে পারা দেয়। মান ভূমকে রিঝে পারা দেয়, সত্যিকারে। মানে আমাদের যত বড় হবে ছৌ নাচ, নাচনি নাচ, এটা সেটা ঢুকেই আছে, নাটা নাচ, এই শালা মান ভূমকে রিঝে পারা দেয়। এই ঝুমুরটা আমি প্রথম শুনাইছিলি আজ সরসজ্জায় আছে নিবারণ মাহাতো, নিবারণ মাঝি হিড়া মাঝি হিড়া আছে তো। আচ্ছা আচ্ছা,
আমি শোনালি যখন, তখন ওটুকু বলেছিল, বলছে নরেশ ভাই ঝুমুরটা আগে না ছোট আগে? তো বলি দাদা সুরটা আগে, নাচটা পরে। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ আমি দাদাকে তখন অতটুকুই বলি দাদা সুরটা আগে, নাচটা পরে। হ্যাঁ, সুরটা না হলে গাহকে না গাইলে তো আর আমার সঙ্গতটা চলবে কি করে? চলবে কি করে? হ্যাঁ, হ্যাঁ, তবে তো নাচইয়া নাচবে। হুম, বলছে হ্যাঁ এটা অবশ্যই ঠিক। হ্যাঁ, তো বলি যার জন্য এই সুর আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, তো কই তাহলে প্রথম যে ঝুমুরটা সেটা তো আমাদেরও শোনা দরকার। হ্যাঁ প্রথম ঝুমুরটা, হ্যাঁ এ ভাই ডুংরি আর পাহাড়ে বনে আর ঝাড়ে, আচ্ছা, কি হলো কি হলো? গ্রামে আর শহরে ওয়া 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 ওয়া, আমাদের মানভূমের মাটি আচ্ছা আচ্ছা, আছে ঝুমুরের ঘাটি। ওয়া 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 ওয়া, আমরা সুরে তালে, আমরা সুরে তালে মন মাতাই রে, হাই রে মানভূমের মাটি, ওয়া 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 ওয়া, ওরে মানভূমের মাটি। তোকে রিঝে পারা, তোকে রিঝে পারা হলো দাই রে, তোকে রিঝে পারা হলো দাই রে, হাই রে মানভূমের মাটি। বাস্তবিক ঘটনা এটা। এটা রিজে সত্যি পারা মুশকিল। মানে যে ঝুমুর লিখতে লিখতে কোথাও কি এরকম বাধা প্রাপ্ত হয়েছে যে কেউ হয়তো মানে পিছন দিকে টানার মতন? এখনো পর্যন্ত আমাকে ঝুমুর, যেদিন থেকে আমি শুরু করেছি হুম, ঝুমুরে আমাকে কেউ বাধা দেয় নাই, আচ্ছা আচ্ছা, যার ফলেই হুম, আমার মনের আবেগটা হুম, পিছাই নাই, সামনের দিকে সামনের যাচ্ছে। দিকে যাচ্ছে। যার ফলে হয় কি, হ্যাঁ, আমি যে ঝুমুর লিখে লিখে চলেছি 19 থেকে হ্যাঁ, আজ 24 পর্যন্ত অনেক ঝুমুর ভুলিয়ে গেছি, ঝুমুর মানে বলে। ভুলিয়ে যাচ্ছি। সত্যিকারে। পিছন দিকে ভালতে অবসরে নেই, সামনের দিকেই ভালছি। আরো কত ভালো লেখি, আরো কত হ্যাঁ, ভালো আরো কত নতুন ভালো। তত্ত্ব তুলে ধরি। হ্যাঁ, তো এই যে ঝুমুর বা ছৌ শিল্পী, এদেরকে মানে মেন জায়গায় প্রতিষ্ঠিত করতে ঘরের লোকের কাছে একটা বড় ব্যাপার একটা থাকে যে ই শুধু ওই ভুলে থাকছে, ওই ভুলে থাকছে, এরকম একটা আমরা নানা রকম জায়গায় দেখি। তো এখন আপনাকে ঘরের লোকে কতটা সাপোর্ট করে? এইবারে বাবু ওই কথাটা আমি বলছি। হ্যাঁ, ঘরের লোকে সাপোর্ট করার দিকে আমার স্বতঃস্ফূর্ত ভাবে এটাই কেউই নাই বারণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হ্যাঁ আমি একদিন হ্যাঁ, যাতে ছিলি কাড়া লড়াই দেখতে কুদাগাড়া, কুদাগাড়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক দূর তো। সাইকেলটাই ওটা, তখন শোনো এবারে ঘটনাটা। হ্যাঁ, এবারে যাতে যখন যাব তখন আমার ঘরের আমার ঘর মালিক বলছে, বলো না কোন দিকে, বলছে অত দূর সাইকেলটাই যাবে? হ্যাঁ, বলি হ্যাঁ আমি এখন পারবো, আচ্ছা, এখন পারবো, ঘুরিয়ে আসে বলি তোকে দিব বলে। আচ্ছা, তো ঘুরিয়ে যখন আলি বাবু, হ্যাঁ, তখন রাস্তায় ঘুট 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 করে একটা আমি ওই পরিক্রমাটাই হ্যাঁ, একটা আবেগে আমার গান চলে আসে। মানে ঝুমুর লিখে ফেললেন? ঝুমর লিখলে বলি এই ঝুমরটা যার ঘরের লোকটাকে টুকু শোনাই। ব্যাস। আচ্ছা আচ্ছা, কি ঝুমুর হইলো ওটা? ওটা হুম, যখন ছিলি ধরি পশে, আচ্ছা আচ্ছা, আমি চলেছিলি তোর বসে, আচ্ছা 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 আচ্ছা, বলে এখন কি আর, এখন আমাদের এই আছে ছুটু ছানা, আমাকে রিঝে রঙে করিস না মানা। বাবা বাবা বাবা, এগো বলি এগো সরু বাবুর মাই, আচ্ছা সরু আচ্ছা, তুই বাবুর মাই, ছোট সাইকেলটাই করিব না গোনা, আমাকে রিঝে রঙে করিস না মানা, ছৌনা চার কারা লড়াই, আচ্ছা, এক পা আমি আগেই বাড়াই, ছোট সাইকেলটাই করিব না গোনা, আমাকে রিঝে রঙে করিস না মানা। হুম, আমি ওই রাজ রাস্তায় চলতে চলতেও হ্যাঁ, ঝুমুর হয়ে যাই। ঝুমুর হ্যাঁ, মানে এইদিকে যে আমার পরিশ্রম হচ্ছে পাইটেল করতে, এটার দিকে ধ্যান নেই। না আরো একটা হয় কি, যখন যাতে যাতে কোনখানে ক্যাসেটে একটা আমার গান শুনতে পাই না, হ্যাঁ, তখন ভক্তিটা মিটিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সুখা পেটটা যখন ভরিয়ে গেল, এতটাই সত্যিকার। মানে ইয়া আছে নাকি? হ্যাঁ, বাহ, খুব যাক ভালো। আমার গুণগান তো মানুষ গাইছে।
গুণগান গাইছে, আমার কিছু জিনিস দিয়ে যাচ্ছি পৃথিবী থেকে, হয়তো আমরা কোনোদিন হারান যাব, কিন্তু মানুষের কাছে যে এই যে নামটুকুটা থাকা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার লয়। মানুষ খাচ্ছে দাচ্ছে নানা রকম করছে, কিন্তু পৃথিবীর বুকে কিছু একটা করে যাওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার লয়। তো সেই জিনিসটাই এই নরেশ বাবু করে যাচ্ছে। তো আপনারাও এত এই বয়সে এত হাসি দিল্লাগের মধ্যে দিয়ে বাঁচিয়ে আছে, তো সেটা আপনারা কি বলবেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ইনার ঝুমর কিরকম লাগে সেটাও আপনারা জানাবেন। আর এরকম নিত্য নতুন শিল্পীর সাক্ষাৎকার পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী আরো ভালো ভিডিও পেতে সঙ্গে থাকবেন। অনেকেই অনেক সময় আমাকে হ্যাঁ, জানার চেষ্টা করে ফোন নাম্বার, আচ্ছা আচ্ছা, আমি শুনেছি হ্যাঁ, ফোন নাম্বার পাই নাই, হ্যাঁ, কাজে আমি ফোন নাম্বারটাও দিছি। আচ্ছা, ঠিক বলুন। আছে, হুম, তাহলে 93 82 হুম, 66 হ্যাঁ, 20 82, আচ্ছা, এই হলো আমার ফোন ফোন নাম্বার। নাম্বার। যদি আমার ঝুমরের মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাষায়, হুম, তো আমি সেই গুণীজন জানিয়েছে। যারা যদি সংশোধন করে আমাকে জানায়, হ্যাঁ, আমি তাকেও একটা ধন্যবাদ জানাবো। আচ্ছা, এই আমার আশা, এই আমার আকাঙ্ক্ষা। খুব ভালো।